ও রব্বুল আলামিন, তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি গো আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার মতন গুনাহগার বান্দাটাকে তোমার এই পবিত্র জায়গায় আসার জন্য তৌফিক দিয়েছো গো আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার মতন নিকৃষ্ট পাপী বান্দা আর কেউ আছে কিনা আমি জানি না। কি পরিমাণ গুনাহ করেছি, কি পরিমাণ গুনার বোঝা নিয়ে তোমার এই পবিত্র জমিনে আমি এসেছি গো আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমার মতন গুনাহগার বান্দাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও গো মালিক। ও রব্বুল আলামিন, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আল্লাহ। ও রব্বুল আলামিন, ওই সমস্ত বান্দাদের থেকে যাকে তুমি কবুল করেছো, যাকে তুমি কবুল করবা, ও আল্লাহ, তুমি ওই ব্যক্তির উসুলা করে আমরা যারা গুনাহগার আছি গো আল্লাহ, তাদেরকে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও গো মাবুদ। ও রব্বুল আলামিন, তোমার দরবারে থেকে যদি আমরা খালি হাতে ফিরে যাই, তাহলে আমাদের আর যাওয়ার মতন কোনো রাস্তা নাই। ও রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইও না। রব্বুল আলামিন, কি পরিমাণ গুনাহ করেছি তুমি তো জানো। কাল হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। সমস্ত নবীরা আমি বাসি আমি বাসি এই শব্দ বলে বলে চিৎকার করবে। সমস্ত নবীদের উম্মতগুলি ইয়া নাফসি করবে। ওই সেই অবস্থায়, সেই কঠিন মুসিবতের কালে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পেয়ারা নবী, তোমার হাবিব, তোমার কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা, আমাদের নবী আপনার পাশে বসে বসে ইয়া উম্মতি বলে চিৎকার করবে। ওই কঠিন মুসিবতের সময় আমাদের মতন গুনাহগার বান্দাগুলি, আমাদের মতন নিকৃষ্ট বান্দাগুলি আমার পেয়ারা নবীর সামনে কিভাবে দাঁড়াবো গো আল্লাহ, কিভাবে পরিচয় দেব। ইয়া রাসূলুল্লাহ, আমরাই হলাম আপনার সেই পাপী উম্মত। ও রব্বুল আলামিন, যারা যারা এই কাবার জমিনে এসেছে, যাদেরকে তুমি কবুল করেছো, যাদের দোয়াগুলি কবুল করেছো, তাদের এই দোয়ার বরকতে সমস্ত মুসলিম জাতিকে তুমি ক্ষমা করে দিও গো আল্লাহ।